হ্যালো এভরিওয়ান, আজকে বলবো পার্সোনাল ফিনান্সের 4টে গোল অ্যাসেন্ডিং অর্ডারে, যেটা যে কোনো মানুষের একটা টার্গেট থাকা উচিত। তো প্রথম স্টেপটা হচ্ছে ফিনান্সিয়াল সিকিউরিটি। ফিনান্সিয়াল সিকিউরিটি হচ্ছে আপনার যে বেসিক মান্থলি এক্সপেন্ডিচার, সারা মাসের যে বেসিক যে খরচাগুলো আছে, যেরকম ধরুন খাওয়া দাওয়া, থাকার রেন্ট, জামা কাপড় ইত্যাদি বেসিক অ্যামিনিটিসগুলো, সেইটা ইন্টু 3 করে যতটা সাম হচ্ছে সেই অ্যামাউন্টটা যদি ইন ক্যাশ আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকে, তাহলে আপনি ফিনান্সিয়ালি সিকিউরড। ধরুন আপনার সারা মাসের খরচা যদি 30,000 হয়, তো নিয়ারলি 90,000 বা 1 লাখ টাকা যদি আপনার অ্যাকাউন্টে সেভিংসে লিকুইড ক্যাশ হিসেবে থাকে, বা যে কোনো আদার লিকুইড অ্যাসেট হিসেবে থাকে, যেখানে আপনি যখন খুশি সেটাকে উইথড্র করতে পারবেন, বা যেটার ভ্যালু নিয়ে কোনো টেনশন করতে হবে না, সেই রকম পজিশনে আপনি ফিনান্সিয়ালি সিকিউর। নেক্সট স্টেপ হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি। ফিনান্সিয়াল স্টেবিলিটিতে এই মান্থলি এক্সপেন্ডিচার ইন্টু 3 অর ইন্টু 6, মানে 3 মাস থেকে 6 মাসের যে আপনার মান্থলি এক্সপেন্ডিচার, সেটা হচ্ছে এখানে আমাদের হিসাবে দাঁড়াচ্ছে আপনার 90,000 থেকে আপনার 1,80,000, মানে 2 লাখ টাকার মতো আপনার কাছে যদি ক্যাশ থাকে, ইনক্লুডিং এর সাথে সাথে আপনার মেজর কোনো হাই ইন্টারেস্ট কোনো কনজিউমার লোন নেওয়া নেই। হয়তো লোন নেওয়া থাকতে পারে যেটা লো ইন্টারেস্ট, মেজর কোনো স্ট্রেস নেই ফিনান্সিয়াল, এরকম কন্ডিশনে আপনি ফিনান্সিয়ালি স্টেবল। এবার এর নেক্সট স্টেপটা একটা বিশাল বড় ধাপ পেরোতে হয়। নেক্সট স্টেপটা হচ্ছে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। এই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা অ্যাচিভ করতে অনেক মানুষের সারা লাইফ কেটে যায়। সেইটা হচ্ছে আপনার যে অ্যানুয়াল এক্সপেন্ডিচার, মানে সারা বছরের যে খরচা, সেই টোটাল খরচাটা, বেসিক যে খরচা, সেই টোটাল খরচাটা আপনার কোনো প্যাসিভ ইনকাম থেকে আসছে। প্যাসিভ ইনকাম কাকে বলে? যে কোনো আপনার ধরুন একটা ফিক্সড ডিপোজিট করা আছে, যেখান থেকে আপনি মান্থলি ইন্টারেস্ট পান, বা আপনার কোনো শেয়ারে ইনভেস্ট করা আছে যেখান থেকে আপনি ডিভিডেন্ড পান ইয়ারলি। সেই ইনকামটা, অ্যানুয়াল এক্সপেন্ডিচারটা যদি ইকুয়াল টু দ্যাট প্যাসিভ ইনকাম হয়, তাহলে আপনি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ধরুন আপনার যদি ওই 30,000 টাকা মাসে খরচা হয়, তো আপনার সারা বছরের খরচা হচ্ছে 3,60,000। তো আপনার যে কোনো ফিক্সড ডিপোজিট বা যে কোনো প্যাসিভ ইনকাম যদি আপনার ওই 3,60,000 4 লাখ টাকার মতো বছরে আসে, তাহলে ওই স্টেপটা থেকে আপনাকে আর পয়সার জন্য কাজ করতে হবে না। আপনি নিজের ইচ্ছায় কাজ করতে পারেন, কিন্তু মানে ওই রুটি কাপড়া আর মাকানের জন্য আপনার কোথাও কোনো জব করার দরকার নেই। এবার আমরা একটা অ্যামাউন্ট বলে দিই, যাতে করে আপনাদের একটা ধারণা হয়ে যায় যে কতটা কর্পাস লাগবে এই ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে। তো ধরুন আমাদের ক্ষেত্রে 3,60,000 অ্যানুয়াল এক্সপেন্ডিচার, সেটার জন্য আমাদের যদি 6% ধরি, আমি এখনকার নর্মাল ফিক্সড ডিপোজিট রেট ওই 6.5, 7, 6 এরকম, তো আমি কমটাই ধরছি, 6% ধরছি, কারণ লং টার্মে ইনফ্লেশন হবে, ইন্ডেক্সেশন হবে। তো 6% ধরলে আপনি যদি 60 লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট করেন, সেখান থেকে আপনার 3,60,000 শুধু ইন্টারেস্ট আসবে। সেখানে আপনি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হলেন। এবং ফিনান্সিয়াল এর পরের আরেকটা স্টেপ আছে, যেটা মানে আরো সিকিউরড, সেটাকে বলছে ফিনান্সিয়ালি ফ্রিডম। ফিনান্সিয়াল ফ্রিডম, সেখানে আপনি মানে শুধুমাত্র আপনার যে বেসিক যে এক্সপেন্ডিচার, বেসিক অ্যামিনিটিস, সেটা বাদ দিয়েও আপনার একটা কুশনও থাকছে, যে ওয়ান টাইম যে খরচাগুলো আমরা করি, ধরুন একটা নতুন বাইক কেনা হলো, নতুন একটা কারোর পার্সোনাল কোনো বিয়ে দেয়া হলো, সেখানে যে হিউজ খরচাগুলো হয়, সেই ওয়ান টাইম খরচাগুলো আমার ওই প্যাসিভ ইনকাম থেকে, প্যাসিভ ইনকামের মধ্যে ইনক্লুড, ওর মধ্যেই চলে আসবে। সেই অ্যামাউন্টটা কত? এই ক্ষেত্রে 3,60,000, সেটা অলমোস্ট ডবল ধরা হয়। ধরুন আমার 6 লাখ টাকা, মানে আমার যদি অ্যানুয়াল এক্সপেন্ডিচার 3,60,000 হয়, তো আমার প্যাসিভ ইনকাম যদি 6 লাখ টাকার মতো হয়, তাহলে আমি ফিনান্সিয়াল ফ্রিডম স্টেজে আছি। তো 6 লাখ টাকা আমার ইন্টারেস্ট পেতে আমার টিডিআরটা কত করতে হবে? 1 কোটি টাকা। সো আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি ফিনান্সিয়াল ফ্রিডম স্টেটটাকে অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে 1 কোটি টাকার একটা কর্পাস বানাতে হবে, যেখান থেকে আপনার মোটামুটি মানে বেসিক এক্সপেন্ডিচার
প্লাস আদার্স যে সাডেন খরচাগুলো হয় সেইগুলোও কভার আপ হয়ে যাবে। আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা এখন কোন স্টেটটায় আছেন এবং আপনাদের ফিনান্সিয়াল গোলটা কি। অবভিয়াসলি সবার এক একটা গোল থাকে যে আমি 45 ইয়ার্স অবধি হয়তো কাজ করব, কি 40 ইয়ার্স অবধি কাজ করব এবং 40 ইয়ার্স পরে আমি এই কর্পাসটা সেভিংস করে বানাবো এবং সেখান থেকে তারপর আমার আর টাকার জন্য কাজ করার দরকার নেই, আমি এমনি নিজের ফ্রিল্যান্সিং করতে পারি। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমার এক সপ্তাহের মোটিভেশন। থ্যাংক ইউ।